এভরিওয়ান গুড আফটারনুন। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। রয়েছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ঐশানী মা ওরা যাচ্ছে দীঘায়, আর আমি যাচ্ছি ঐশানীকে। এই যে ঐশানী কিছু জামা কাপড় রেখে গেছে এইখানে, এটা করে আমি নিয়ে যাচ্ছি। আর ঐশানী ট্রলিটা নিয়ে গেছে, ঠিক আছে? তো ওকে একটু রেডি ফেডি করে দিতে হবে। খারাপ লাগছে যে সবাই যাচ্ছে, শুধু আমি যেতে পারলাম না, ঠিক আছে? তা যাই হোক, কি আর করার আছে এখন, মানে ঝটাপট স্নান টান করে ওটা পুজো টুজো দিয়ে সকাল থেকে ঘরের সব কাজ বাজ করছিলাম, সব কিছু করে উঠে এই যে ঠাকুরকে যে পুজো দিয়ে দিয়েছে এখানটাতে। তারপর আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আর কি রেডি হয়ে এখন যাচ্ছি ওই বাড়ি। ভাই আসছে নিতে, ভাই বলো তো একটু আগিয়ে, আমার গাড়িতে তেল বেশি নেই, তা এই জন্য আর কি আগিয়ে যাচ্ছি কিছুটা। তো চলো, বেশি কথা বলার টাইম পাবো না, তো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাড়িতে তো চলে এসেছি প্রায় তখন বিকেলবেলার দিকে, দুপুরের দিকে, তখন 3:30 পৌনে 4 কি 4টে বাজে তখন বাড়িতে এসেছি। এসে আর কোনোরকম ভিডিও করি, তো খাওয়া দাওয়া তো বাড়ি থেকে করে এসেছি। তো এসে আর কি ঐশানীর যে ব্যাগ ট্যাগগুলো নেবে সেগুলো আর কি গুছিয়ে দিচ্ছিলাম ঐশানীকে। আর এই দেখো এখানটাতে এখন ঐশানী বাবলসের এটা নিয়ে এসছে, ওর কাছে ছিল, তো এটাকে আর কি ওড়াচ্ছি আমি। ওই এরকম ফু দিয়ে দিই, ঐশানী বলছে ঐশানী দেখ এগুলো চল খেলি, এগুলো নিয়ে বলছে হ্যাঁ। তো এগুলো আর কি ওড়াচ্ছি, বাবলসগুলো বেশ ভালো লাগে, ছোটো বাচ্চাদের মতো লাগে এগুলো ওড়াতে, কিন্তু আমার খুব ভালো লাগে এগুলো ওড়াতে ফু দিয়ে। তা আর কি যাই হোক, এখানটাতে এই যে এখানে আমি এগুলোকে উড়িয়ে দিচ্ছি। আর এই দেখো নিচে দেখো কতগুলো পড়েছে বাবলসের, এগুলো মা বলছে বারান্দায় গিয়ে কর, ঘর এরকম হলে ঘর ইয়ে হবে, আঠা হয়ে যাবে। তো এখানটাতে আমি মানে এই ইয়ে ফোলাচ্ছি, আর ঐশানীকে দিয়েছি। ঐশানী বলছে ঐশানী নিয়ে তুই ফোলা। ঐশানী প্রথমে বলছিল, আর ঐশানী না দাঁতে ব্যথা হচ্ছে। ঐশানী দেখো এই দাঁতটা নড়ছে, এই দেখো এই যে হাত দিচ্ছি, তাই যে এখানে দাঁতটা না নড়ছে, এই দেখো। তো বলছে একটু ব্যথা করছে, তাই আমি বলছি বেশি মাংস টাংস খাস না, ওখানে গিয়ে হাড় মার চেবাস না। আমি তো চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি, এসে একটু শুয়েছিলাম। আর এখন বাজে রাত 8:30, 15টা বাজে। মা ওরা 15:10-টার সময় অটো আসবে বাড়ির সামনে, অটোতে করে যাবে মা ওরা। আর হচ্ছে গিয়ে ওই সেদিনতে দিকে ব্যাগটা গোছানো হয়ে গেছে, কয়েকটা দুটো জামা, সেদিকে হট প্যান্ট আর একটা গেঞ্জি কিনে দিলে সুখদেব সেদিকে সেদিকে, তা ওইটা আর কি আনতে নেই, ওটা আমি নিয়ে এসেছি। সুখদেব রাত্রিবেলা আসবে, ঠিক আছে? তা এই দেখো এই যে ওইখানে ফুল আছে। এটা কোথা থেকে পেয়েছিস রে? তাই? তো যাই হোক চলো তাহলে, তোমার সাথে পরে কথা হচ্ছে আবার। এখানে ডিমের ঝোল, ডাল আর আলু ভাজা এই রান্না করেছে মা। দুপুরে একবার রান্না করে রেখেছিল, তো এই যে এখানে ভাত দিয়ে দিল আমাকে, ভাত খেয়ে নিচ্ছি। দেখো এখানে এখন মাকে রেডি করেছি, মুখে একটু ফেস পাউডার দিয়েছি, ফাউন্ডেশনও দিয়ে দিয়েছিলাম, একটু ফেস পাউডার দিয়েছি। মা কিছুতে সাজবে না, যে তুমি কোথাও গেলে কিছু কোনো রকম সাজো না। একটা আমার যে এই কুর্তিটা পরেছে, এটা আমার থেকে নেওয়া আর কি কুর্তিটা, তা বলছে তোর এই কুর্তিটা দে, এটা পরে আর কি বাসের মধ্যে যাবো। আর বাসটা বেশ ভালো, স্লিপার বাস, ঠিক আছে? তাই দেখো এখানটা তো লিপস্টিক দিয়েছে, আর সে লিপস্টিক দেওয়ার পর মায়ের যা রিয়াকশন হয়েছে, মা বলছে শিগগিরই মরছে। দেখো লিকুইড যে লিপস্টিকগুলো হয় এগুলো একটু হালকা করে দিয়েছে, লিকুইড লিপস্টিক একটু হালকা করে দিলে পরে আর কি হয় একটু ডিপ হয়ে যায়। আর এখানে চুলটা আর কি আঁচড়ে দিলাম, মাকে চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। তা মা কিছুতে সাজবে না, আমি বলছি কি তুমি সেই পুরোনো যুগের মতনই সাজো, এখন একটু যুগ পাল্টেছে, একটু অন্যরকম একটু সাজিয়ে টাজিয়ে দিলাম। তো পাশে একটা জেঠি বলছে ভালোই তো লাগছে, বয়স তো একদম কমে গেছে মনে হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। আমি বলছি দেখেছো সে আমি সাজিয়ে দিয়েছি দেখে এরকম মনে হচ্ছে, মানে ভালো লাগছে আর কি। আর তুমি একা একা সাজো, যেমন তেমনভাবে চুল আঁচড়ে কোনো রকম এটে করে চলে যেতা। তাই এখানটাতে দেখো এই যে মাকে আর কি চুল সুন্দর করে চুল আঁচড়ে দিলাম। আর চুলে না প্রচুর জট পড়েছিল, তার কি ক্লিপটা দিয়ে সুন্দর করে মার চুলটা আঁচড়ে দিয়েছি। আর এখানটাতে দেখো এই যে ঐশানী তো রেডি হয়ে গেছে, দেখো ঐশানীকে এটা কিনে দিয়েছে, ঐশানী করলে হাই করে দেয়। ঐশানী তো খুব খুশি, ওকে দেখেই বোঝা যাচ্ছে। দেখো যে খুব খুশি, ঐশানীকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি আর কি। আর এখান থেকে ছোটো ছোটো ক্লিপগুলো দিয়ে দিয়েছি। আর এখানটাতে তো আমি রয়েছে, আমার কি খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, মনে কান্না করে দিচ্ছি। তবে কিছু করার নেই, কিছু কারণবশত আমি আর কি যেতে পারলাম না। তো এখানে আমি বলছি ওইখানে আমি কান্না করছি দেখ। আর ওইখানে বেশ কিউট লাগছে মুখটা। এই ড্রেসটা আর কি সুখদেব এই পরশু দিনকে কিনে দিয়েছে। আর এখানটাতে হচ্ছে কি এইটা আর একটা হট প্যান্ট কিনে দিয়েছিলো, ওই হট প্যান্টটা খুব সুন্দর, আর এটাও বেশ সুন্দর জিন্সের হট প্যান্ট। আর এই টপটা বেশ ভালো লাগছে, ওইখানে মুখটা বেশ কিউট লাগছে, দেখতে খুব ভালো লাগছে ঐশানীকে। আর ওইখানটাতে যে মা রেডি হয়ে গেছে, মাকেও তো বলছিলাম যে মাকে বলছি মা এদিকে তাকাও, ঘোরো। তারপর মা এদিকে তাকালো, দেখো মাকে বেশ ভালো লাগছে, সবাইকেই ভালো লাগছে, শুধু আমি আর কি যেতে পারলাম না। আর এখানটাতে হচ্ছে গিয়ে ওই ভাইও রেডি হয়ে গেছে, রেডি হয়েছে কি পুরো রেডি হয়নি, ওখানে বাবা রয়েছে। আর ভাই পুরো রেডি হয়নি, শুধু গেঞ্জিটাই পরেছে। আর এখানে টোটো চলে আসবে, প্রায় 15-10টা বাজবে, তখন টোটো চলে আসবে। তো এখানে দেখো বাবা, ঐশানী, মা রয়েছে, সবার ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ মিষ্টি কই কই না না যা মিষ্টি যাও, ভালো হয়েছে তুমি গেলে না, তোমারে বলছিলাম। ঠিক আছে না না এখন কিছু এই
এর পরের ট্যুরে আমি যাব, এবার রাজ ক্যান্সেল। তুই এই ট্যুরে গেলে বেশি ভালো। তো যাই হোক, ওদিকে মা ওরা তো বেরিয়ে গেছে, তো খুব খারাপ লাগছে যে এইবার আর যেতে পারলাম না। তাই ভাইকে বললাম যে এই বাড়িটা তো আমি গেলাম না, সামনের বাড়িটা আমি যাবো, তুই এবার তাই সামনের বাড়ি যাবি না। তো মাকে তো বাবা তো মাকে তো বললাম যে মানে পুজোর পরে একটা পুরীর ট্যুর করো, পুরীতে যাওয়ার, মানে মারা প্রত্যেক বছরই ঘুরতে যায়, তো এই জানুয়ারিতেও যাই বলছি, দেখি আজকে যাই, ওখানে কি আলোচনা হবে যে কোথায় ঘুরতে যাওয়া হবে। বলছিল সিমলা কুলু মানালিতে যাবে, তো ওখানে আমার যাওয়া হয়ে গেছে, বিয়ের আগে প্রচুর ঘুরেছি, ঠিক আছে। তো যাই হোক, ওখানে যাওয়া হয়ে গেছে, আর ওখানে নাকি যাবে বলছে, সবাই মিলে বলছে, এমনি কথাবার্তা চলছিল যে ওখানে যাওয়ার কথা বলছে, যে বড় ট্যুরটা যে ছাড়ে। তা এবারে সেটা আবার জানুয়ারিতে যাবে, জানুয়ারিতে না মার্চে ফার্চে এরকম কিছুটা যাবে। তা এবারে মাঝখানে আমি বলবো যে তাহলে একটা ট্যুর করো, সেটা হচ্ছে পুরীর ট্যুর। এটা হচ্ছে বন্দে ভারত যে এক্সপ্রেসটা আছে, মাকে বললাম যে ওই রকম ওই ট্রেনে কখনো আমি উঠিনি, খুব ইচ্ছা ওঠার বন্দে ভারতে। তো মাকে বললাম, মা বলছে ঠিক আছে দেখছি, ঠিক আছে। তো চলো, তাহলে সুখদেবও চলে আসবে একটু পরে, ঠিক আছে, বাজে 10টা, ও বললে 11টার মধ্যে চলে আসবে। তো যাই হোক, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, খারাপও লাগছে একটু। মাকে বললাম চলে যাই, মা বলছে থাক 2 দিন কি করবি আর গিয়ে, আর মা ওর আগে বাড়িতে না থাকলাম, বাড়িতে না থাকলে ভালোও লাগে না। তো যাই হোক, মনটা একটু খারাপ খারাপ লাগছে, একটা কিছু কারণবশত আমি যেতে পারলাম না। যাই হোক, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, সুখদেব আসুক, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এর আগে মা ওরা যখন গেছিলো ইয়েতে, যখন গেছিলো কোথায় যেন গেলে, কাশ্মীরে গেলে, তখন এসেছিলাম, তখন অবশ্য ঐশানি ছিল আমার সাথে, অতটা প্রবলেম হয়নি, ঠিকই আছে, অতটা কিছু খারাপও লাগেনি। বাট এবারে ঐশানিও চলে গেল, ঠিক আছে, বাসে যাচ্ছে। এই বাসটা নাকি নতুন আর কি চালু করেছে, দীঘা পুরী টুরি তারপরে শিলিগুড়ি যাওয়ার জন্য এই বাসটা, দোতলা বাস, খুব সুন্দর। তো যাই হোক, এমনিতেই বাসটা না কি বলতে, সত্যি কথা বাসটা আমার এমনিতে খুব প্রবলেম হয়, গাটা গোলায়, আমার বাসে ঠিক অতটা পছন্দ না। ট্রেনে ঠিক আছে, সরকারি বাসগুলো হয় ওটাও ঠিক আছে, ওটা সুন্দর একটা হাওয়া আসে, বাসটাও চলে না, দারুণ একটা হাওয়া আসে। তো যাই হোক, চলো তাহলে হচ্ছে গিয়ে তোমাদের সাথে আবার সুখদেব আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যাচ্ছি বিশরপাড়া, সুখদেব বললো বিরিয়ানি খাবে, তো আনতে। এই দেখো বিরিয়ানি কোথায় তোমার হচ্ছে কোথায় হয় জানো? তোমাদের এলাকা তুমি জানো না, রাত্রি বলো কি নেবা। তরকারি নাও তরকা রুটি, অনেক কিছু আছে, মটন বিরিয়ানি, চিকেন চাপ, এই যে মটন বিরিয়ানি, চিকেন চাপ, চানা মশলা, তরকারি রুটি হবে, কিছুই হবে না। এমন সময় এসছে সব শেষ, বিরিয়ানি শেষ, এমন সময় এসছে কিছুই নেই দোকানে, সবই শেষ। ওই এই দোকানে পিৎজা ফিজা আছে খাওয়া। এমন টাইমে এসছে প্রায় 10টা 20-25 বাজে এখন। তো লাস্টে আর কি কোনো দোকানে কিছুই পাওয়া যাচ্ছে না, আর বিশরপাড়ায় তো সেরকম মানে দোকান অতটা বেশি নেই যে এখান থেকে কিছু নেওয়া যাবে। তো এইগুলো ফাইনালি একটা দোকান পেয়েছি, এখান থেকে রুটি আর মাংস নিল, ঠিক আছে। মশাই টানিয়ে নিচ্ছি, মশার ভিতরে শুয়ে পড়ছে, আর ওখানে সুখদেব খাচ্ছে, ওখানে খাচ্ছে আর ফোন দেখছে। তো চলো আজকে মানে এখনকার মতো ভিডিওটা এখানে এড করছি, তো কালকে সকাল থেকে আরও ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো সকালে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বাজে সকাল 10টা, আর আমি এই ঘরের বিছানা সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভাইয়ের ঘরের বিছানাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে, আর ওখানে ছোটো মার ঘরের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মানে ঝেড়ে ঠেড়ে দিলাম, একটু কেমন আলথালো হয়েছিল। তা এখন করছি হচ্ছে ম্যাগি করছি, ঠিক আছে। তা মা বললো দোকান থেকে কিছু নিয়ে, মা টাকা দিয়ে গেছিলো বাবা, তা দোকান থেকে একটা ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগিটা করবো। আর দেখি দুপুর তো বলে সুখদেব আসবে না, তো ফাঁকা ঘরে মনে হয় কি আমি একাই রাজা এরকম মনে হয় ঘরে, ঠিক আছে। কিন্তু যাই হোক, ফাঁকা ঘরে থাকতে একদমই ভালো লাগে না। সেবার যেমন মা ওরা কাশ্মীর না কোথায় গেছিলো, তো জুলুক গেছিলো, তখন তো আমি আর ওইখানে ছিলাম, তো ওইখানে ছিল দেখে অতটা প্রবলেম হয়নি। তবে এবার তো ওইখানেও নেই। তো যাই হোক, এখন রান্না ইয়েটা করে ম্যাগিটা করে নিয়ে আসি। দুপুরবেলা ভাবছি কি করবো, এদিকে শর্মি বলছে শর্মিদের বাড়ি থেকে খেতে, শর্মিনা যে পাশে যে বান্ধবীটা আছে ওদের বাড়িতে বলছে খাওয়া দাওয়া করতে। তো এখন দেখি কি করি, সুখদেব আসবে না, ও আসবে সেই রাত্রিবেলা একবারে আসবে, ঠিক আছে। তো চলো দেখি কি করি, তো আগে ম্যাগিটা তো খেয়ে নিই, তো তারপরে দেখা যাবে, 10টা বাজে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানটাতে যে ম্যাগিটা রান্না ম্যাগিটা বলতে কী বলতো, ম্যাগিটাকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা করবো। এই দেখো এখানে লেগে গেছে ম্যাগিটা চামচের সাথে, আর এখানে আলু পেঁয়াজ ডিম, ঠিক আছে, লঙ্কা সব কেটে নিয়েছি।
এখন তোমরা বলবে যে সব কিছুতে মানে চাউমিনে ম্যাগিতে আলু কেন দাও, তবে আলুটা দিয়ে কেন কোনো মানে সবজি টবজি নেই ঘরে, যেমন বিনস গাজর টাজর এইগুলো দিলে কি ভালো লাগে খেতে, তো ওইগুলো কিছু নেই, যে কারণে একটু আলু দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা ডিম টিম দিয়ে বানাচ্ছি, তখন খুব ভালো লাগে, খুব টেস্ট হয় খেতে। লাস্ট ওপরে ম্যাগি মশলা ছড়িয়ে দেবো, তো খুব টেস্টিও হয়েছে ম্যাগিটা খেতে। আর আমি যখনই ম্যাগি খাই না, বেশিরভাগ টাইমটা আমি এইভাবেই ম্যাগিটা রান্না করে খাই। তো এই যে এখানে হয়ে গেছে আমার ম্যাগি রান্না, তো গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো খুবই সুন্দর, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে একটা বেশ, আর উপরের দিকে একটু মানে উপর দিয়ে আর কি মশলাটা একটু দিয়ে নিলাম। এখানটাতে এই যে আমার ম্যাগি পুরো রেডি হয়ে গেছে, গরম গরম প্রায় ধোয়া উঠছে ম্যাগির মধ্যে থেকে। যে উপরে যে মশলা দিয়ে দিলাম, আর সসটা না ছিল, আমি জানি না বাড়িতে সস নেই, তাহলে একটা সসের প্যাকেটও আনা যেত। তো এখানটাতে দেখো এই যে আমার গরম গরম ম্যাগি রেডি। আর এই দেখো ম্যাগিটা দেখো কি টেস্টি লাগছে, দেখেই তো মনে হচ্ছে এখনও জিভে জল চলে আসছে, এত ভালো হয়েছে ম্যাগিটা। তো চলো ম্যাগিটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে ম্যাগিটা সত্যি মানে খুবই ভালো হয়েছে, বেশ গরম, আর গরমের মধ্যে দেখো মানে আমি মুখে আর কি দিতে পারছি না, এত গরম লাগছে, ধোয়া উঠছে ম্যাগিটার থেকে, তবে গরম গরম ম্যাগি বেশি ভালো লাগে। তো আর কি এখানটাতে নিয়ে নিলাম ম্যাগিটা, দেখো কি গরম, মানে ভীষণ গরম লাগছে মুখে, তবে খেতে খুব ভালো হয়েছে ম্যাগিটা। বাইরে হচ্ছে এখন বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখো আকাশটা হঠাৎ করে সকালটা ভালো ছিল, দেখো মেঘও ডাকছে, কালো করে বৃষ্টি নেমে গেল। দেখো জোরে হচ্ছে বৃষ্টি, এতক্ষণ খুব মানে ঝমঝম করে একেবারে বৃষ্টিটা হচ্ছিল। তো এখন আমি যাব রান্না করতে, তো ডিমের ঝোল করবো, আর হচ্ছে এদিকে বড়া ভাজা করবো, ডাল আছে কালকে, ওটা দিয়েই হয়ে যাবে। তো চলো রান্না করে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আমাদের হচ্ছে গিয়ে স্নান টান করে চলে এসেছে, ওইদিকে ডিমের ঝোল আর ভাত করেছি, তো ডাল তো ছিল, আর বড়া ভাজা করলাম। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার। আর দুপুরে তো সমিতি বেঁধে খেতে বলেছে, তো দেখি কি করি। আর রাতেরটা একবার রান্না করেছি, রাতে সমিতি আসবে। তো চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।